ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে একটি ঘটনার খবর নিয়ে যুক্ত হয়েছি আমি রাজু আহমেদ। কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুরের একটি বাসা থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করা হয়েছে এমন খবর আমরা পেয়েছি। আজকে ভোরবেলায় অভিযান চালিয়ে সেনাবাহিনী আসলে দুইজনকে এই বাসা থেকে গ্রেপ্তার করেছে। এই বাসার ভাড়াটিয়া এবং স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, যেটা জানতে পেরেছি 2 মাস ধরে এই বাসাতে সুব্রত বাইন ও তার সহযোগী থাকতেন বলে আমরা তথ্য পেয়েছি। স্থানীয়রা এবং এই বাসার ভাড়াটিয়ারা জানিয়েছেন যে দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার এক সহযোগী এই বাসায় সুব্রত বাইন এবং তার সহযোগী এই বাসায় ভাড়ায় থাকতেন। তারা আজকে ভোরবেলায় যখন সেনাবাহিনীর একটি টিম অভিযানে আসেন, তারা এই বাসার ভাড়াটিয়ারা জানিয়েছেন যে আজকে ভোরের দিকে সেনাবাহিনীর একটি টিম অভিযানে আসেন এবং তারা এখান থেকে দুইজনকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন। এই বাসায় তারা দুইজন বসবাস করতেন গত 2 মাস যাবৎ। পাশের বাসার এক বাসা মালিক, তিনি এই বাসাটা ভাড়া নিয়ে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকার এই বাসার পাশের বাসার যে মালিক আছে, সেই মালিক কিন্তু এই বাসাটি ভাড়া নেয় প্রায় 2 মাস আগে। এরপরে আত্মীয় পরিচয়ে তাদের দুজনকে এখানে থাকার ব্যবস্থা করেন এবং এই বাসাতেই কিন্তু আসলে তারা দুজন থাকতেন। হঠাৎ করে আজকে ভোরবেলায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয়রা এবং এই বাসার যে ভাড়াটিয়া শিক্ষার্থীরা আছেন তারা জানিয়েছেন। 3 তলা বিশিষ্ট এই ভবনের 2য় তলা এবং 3য় তলাতে ছাত্রদের মেস। এখানে প্রায় 18 থেকে 20 জন ছাত্র থাকেন এবং নিচতলা কিন্তু দীর্ঘদিন ফাঁকা ছিল। এরপরে কিন্তু আসলে পাশের বাসার যে মালিক আছে, সেই মালিক কিন্তু এই নিচতলাটি ভাড়া নেয় এবং সে বলে যে তার আত্মীয় থাকবে। এরপর থেকে ওই দুইজন এই বাসাতে থাকতেন। এই বাসাতেই কিন্তু অভিযান চালিয়ে তার দুজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয়রা এবং এই ভবনে যে শিক্ষার্থীরা আছে তারা জানিয়েছে। আসলে সুব্রত বাইন এবং তার সহযোগী গ্রেপ্তার হয়েছে কিনা এই ব্যাপারে কিন্তু নিশ্চিত হতে পারেনি। আমরা সেনাবাহিনীর সাথে কথা বলার চেষ্টা করেছি, পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্রের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু আসলে নিশ্চিত করে বলছেন না যে সুব্রত বাইন ও তার সহযোগীকে এই বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এইখানকার যে শিক্ষার্থীরা আছে এবং স্থানীয়রা আছে তারা বলেছেন যে সুব্রত বাইনের চেহারার সাথে তার মিল আছে। প্রায় 2 মাস ধরে এখানে থাকতো, কিন্তু তার যেই ভাড়াটিয়ারা থাকতো তারা কিন্তু খুব বেশি বাইরে বের হতো না। মাঝে এক নারী এখানে এসেছিল, সুন্দরী, সেই তথ্যটি জানিয়েছে এবং মাঝে মধ্যে কিন্তু দামি গাড়িতে করে কিন্তু এখানে বেশ কিছু মানুষ আসতেন। এই বাসা যারা এদের যে গ্রেপ্তার দুইজন বা আটক করে নেওয়া হয়েছে, সেই দুইজনকে এই বাসাটি ভাড়া করে দিয়েছিলেন আসলে পাশের ভবনের এক মালিক। তিনি আসলে বলেছিলেন যে তার আত্মীয়রা থাকবে। এরপরে কিন্তু আসলে এই দুইজন এই বাসাতে ওঠে। এই বাসাতে ওঠার পরে কিন্তু তারা 2 মাস ধরে এই বাসাতেই ছিলেন। এই যে তারা যে শীর্ষ সন্ত্রাসী বা এইখানে যেই দুইজন এখানে বসবাস করত, তাদের ব্যক্তিগত ব্যাপারে কিন্তু এখানে যে এই ভবনের যে ভাড়াটিয়ারা আছে তারা কিন্তু কিছুই বলতে পারে না। তারা তথ্য দিয়ে আমাদেরকে যেটুকু জানিয়েছে সেই তথ্যগুলো হলো, এবং এই ভবনে যে যারা ভাড়াটিয়া আছে তারা জানিয়েছেন যে আসলে 2 মাস আগে পাশের ভবনের মালিক নিচতলার এই বাসাটি ভাড়া নেয়। এরপরে আসলে তারা দুজন এখানে বসবাস শুরু করেন। তারা খুব বেশি বাইরে চলাফেরা করতেন না এবং তারা তাদের পেশা সম্পর্কে বা তাদের চলাচল সম্পর্কেও কিন্তু এইখানে যারা ভাড়াটিয়া আছে তাদের কোনো ধারণা নাই। আজকে যখন অভিযান হয়, সেই অভিযানের সময় কিন্তু তারা জানতে পেরেছে যে আসলে এখানে সুব্রত বাইন এবং তার সহযোগী থাকতেন। এরপরে কিন্তু সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এইখানকার যে শিক্ষার্থী যারা আছে বা ভাড়াটিয়া যারা আছে তারা বলেছেন যে সুব্রত বাইন
এবং আরেকজনকে, মোট দুইজনকে তারা গ্রেপ্তার করে নিয়ে গেছে। তবে এই বিষয়টি আসলে নিশ্চিতভাবে নিশ্চিত করতে পারেনি আসলে এই কুষ্টিয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন টিমের সাথে আমরা কথা বলেছি, সেনাবাহিনী সূত্রের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছে যে এই বিষয়টি সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নাই, হয়তো বাইরের কোনো টিম তাদেরকে গ্রেপ্তার বা আটক করে নিয়ে যেতে পারে, তবে তারা নিশ্চিত করে কিন্তু আসলে কিছুই বলতে পারেনি। এই রুমটাতেই কিন্তু তারা দুজন বসবাস করতেন, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছে। আপনাদের সাথে ফেসবুক লাইভে যুক্ত আছি আমি, রাজু আহমেদ। আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই বাসার অবস্থাটা বা বর্তমান চিত্রটা কেমন। এখানে মোট দুইটা হচ্ছে বেডরুম আছে, দুটা ওয়াশরুম আছে এবং একটা রান্নাঘর আছে, কিন্তু তারা এখানে রান্নার কোনো আলামত এই বাসায় আমরা দেখতে পাইনি। এই রুমে কি কোনো আলো আছে? দর্শক যেমনটি শুনছিলেন যে এই বাসা থেকে কিন্তু দুইজন কে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তারা সুব্রত বাইন শীর্ষ সন্ত্রাসী এবং তার সহযোগী বলে আসলে আমরা জানতে পেরেছি বা তথ্য পেয়েছি। তবে এই বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারেনি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে নিশ্চিত হতে পারেনি। তবে এই ভবনে যে ভাড়াটিয়া এবং স্থানীয়রা আছে তারা কিন্তু আসলে বিষয়টি নিশ্চিত করেছে। দর্শক দেখতে পাচ্ছেন যে তিনতলা বিশিষ্ট এই ভবনের নিচতলাতেই কিন্তু তারা ভাড়া থাকতেন। আমরা একজন ভাড়াটিয়ার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা এই ভাড়াটিয়ার একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, একটু কথা বলতে চাই, কি ঘটনা ঘটেছিল যদি একটু বলতেন। আসলে আজকে আমরা যখন সকালে ঘুমিয়ে থাকি, ভোরের বেলায় তারা আসেন। আসার পরবর্তীতে সেনাবাহিনীর একটা টিম আসেন ঢাকা থেকে। আসার পরবর্তীতে তারা আমাদেরকে জাগিয়ে তোলেন এবং বলেন যে এই বাসায় আমরা একটা অভিযান পরিচালনা করব। এখানে বাংলাদেশের শীর্ষ একজন সন্ত্রাসী অবস্থান করতেছে, তার লোকেশন পেয়েই আমরা এখানে এসেছি। তো পরবর্তীতে আমরা আসলে বিষয়টা আমাদেরকে অনেক ভীত সন্তুষ্ট করে, এরকম একটা সিচুয়েশনে আমরা রয়েছি। তারা নিচে নেমে এবং নিচতলা থেকে আসলে দুইজনকে তারা গ্রেপ্তার করে। তো আমরা দেখতে পেলাম যে তারা প্রায় 5:30 থেকে শুরু করে 8টা অবধি পর্যন্ত একটা সারসী অভিযান চালায় এবং সেই অভিযান থেকে দুইজনকে গ্রেপ্তার করে নিয়ে তারা স্থান ত্যাগ করে। তো এতটুকুই আর কি। আপনারা জানতে পেরেছেন আসলে সুব্রত বাইন এবং তার সহযোগী বলে? না, অ্যাকচুয়ালি আমরা শিওর না যে এটা সুব্রত বাইন কিনা। তবে সুব্রত বাইনের যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে এবং আপনাদের
সমাজকর্মীদের মাধ্যমে যেটা জানতে পেরেছি, এটা সুব্রত বাইন হতে পারে আর কি, আমাদের আচ্ছা, প্রত্যাশা, তবে আমরা ইনশিওর না। এটা তাছাড়া গ্রেপ্তার করেছে তারা তারা শিওর হতে পারে। তারা কতদিন যাবত এখানে ভাড়া থাকতো? তারা ভাড়া থাকতো না, আমাদের থেকে ভাড়া নিয়েছে পার্শ্ববর্তী একজন আঙ্কেল, ওনারা 1.5 মাস হচ্ছে ভাড়া নিয়েছিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে ওনারা এখানে থাকতো। ওনারা কবে থেকে থাকতো এটা আচ্ছা, আসলে আমরা বলতে পারছি না, এই কারণে, কারণ আমরা তো ওইভাবে কাউকে, ওনাদেরকে যাদেরকে নিয়ে গেছে তাদেরকে আমরা কখনো দেখি নাই। একজনকে আমরা দেখতাম যে কাপড় মেরে দিত, তো ভাবছিলাম হয়তো যারা ভাড়া নিয়েছে তাদের গিয়েছে। অভিযান যারা চালিয়েছে, এই অভিযান টিমের সদস্যরা আপনাদের কি কি জানিয়েছে? ওনারা আমাদেরকে এতটুকু জানিয়েছে যে ওনারা ভাবছে যে আমরাও ওই হয়তো এই যে সন্ত্রাসী বাহিনী এটার অংশ, কারণ ওনারা ঢাকা থেকে এসেছে, অতটা ভালো জানে না। তো পরবর্তীতে আমাদের সবাইকে দেখে যখন ইনশিওর হলো যে এরা সবাই স্টুডেন্ট, তখন ওনারা আমাদেরকে আসলে একটা সেফ জোনে নিয়ে যায় এবং বলে যে আপনারা চিন্তা করবেন না, আমরা এখানে একটা অভিযান পরিচালনা করব, পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত বলা হবে। তো পরে ওনারা নিয়ে যাওয়ার পরে আমাদেরকে কোনো কিছুই জানায়নি যে এখান থেকে কি করা হলো কি না করা হলো। ওনারা যাওয়ার সময় শুধু একটা কথাই বলে, চিন্তা করবেন না, আপনারা এখন আশঙ্কা মুক্ত আর কি, এতটুকু বলবো। আচ্ছা, আপনার নাম? আমি শাহিন আলম। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন যে এই 3 তলা বিশিষ্ট ভবনের নিচতলা থেকে কিন্তু দুজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তারা আসলে জানতে পেরেছে এবং তারা বলেছে যে এই ভবনে যেই শিক্ষার্থীরা আছে মেছে, তারা বলেছেন যে আসলে যাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে সে আসলে সুব্রত বাইন এবং তার সহযোগী। এই ভবনের নিচতলাতে এই বাসাটি প্রায় 2 মাস আগে ভাড়া নেয় পাশের ভবনের এক মালিক। সে ভাড়া নেওয়ার পরে আসলে আত্মীয় পরিচয়ে সেই দুইজনকে কিন্তু এই ভবনের নিচতলায় ওঠান। এরপর থেকে কিন্তু তারা দুজন এখানে এই বাসাতেই থাকতেন। তারা এই বাসায় ভাড়াই যখন হচ্ছে ওঠেন, তার 5 দিন পরেই কিন্তু এখানে একটি সিসি ক্যামেরা লাগানো হয়। সে যেই সিসি ক্যামেরাটির ডিভাইসগুলো কিন্তু ছিল পাশের ভবনে। আপনারা একটু দেখানোর চেষ্টা করি। এই ভবনটিতে কিন্তু আসলে ওই ডিভাইসটি ছিল এবং যেই ভবনটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই ভবনের মালিক কিন্তু আসলে এই বাসার নিচতলায় বাসাটি ভাড়া নেয় এবং তারপরে কিন্তু যেই দুজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে, তারা দুজন এখানে বসবাস করতেন। আমরা এই ব্যাপারে কথা বলার জন্য বারবার চেষ্টা করেছি। পাশের ভবনের যে মালিক রয়েছে তার সাথে কিন্তু আমরা বেশ কয়েক ঘন্টা ধরে অনেকবারই কিন্তু জানার চেষ্টা করেছি এবং সেই ভবন মালিকের সাথে কথা বলার চেষ্টা করেছি, যে অর্থাৎ যে ওই বাসাটি ভাড়া নিয়েছিল এবং যাদের আটক করা হয়েছে তাদের আত্মীয় পরিচয়ে উঠিয়েছিলেন, তাদের সাথে আমরা এখনো পর্যন্ত কথা বলতে পারিনি। তবে একাধিকবার আমরা কিন্তু সেই সকাল থেকেই চেষ্টা করেছি যে এই ভবনের মালিক, যিনি ওই বাসাটি ভাড়া নিয়ে দিয়েছিলেন এবং যার বাড়িতে ওইখানে সেই ভাড়াটিয়া ওঠার পরে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল, সেই ডিভাইস যে বাসাটিতে আছে, সেই বাসা মালিকের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করছিলাম সকাল থেকেই, কিন্তু আসলে কোনো সাড়াই পাওয়া যাচ্ছে না। এজন্য আসলে তার কাছ থেকে কোনো তথ্য আমরা সংগ্রহ করতে পারিনি। দর্শক, যেমনটি শুনছিলেন, 3 তলা বিশিষ্ট এই ভবনের ঠিক নিচতলাতে কিন্তু যেই দুইজন আটক হয়েছে তারা বসবাস করতেন প্রায় 2 মাস যাবত। দর্শক, পরবর্তীতে আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি রাজু আহমেদ। পরবর্তীতে ভিন্ন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে যুক্ত হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।